আমার এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন, শাকদ্বীপী ব্রাহ্মণরা দেব পূজার অধিকারী কি না। তাহলে পূজা শব্দটি আগে বুঝতে হবে। পূজার সঙ্গে সঙ্গে আমরা আরো সমার্থক, প্রায় সমার্থক কতকগুলি কথা ব্যবহার করে থাকি। রবি ঠাকুর লিখেছেন ভজন, পূজন, সাধন, আরাধনা। এছাড়া কীর্তন, বন্দনা, এই যে শব্দগুলি, এগুলি পূজার খুব কাছাকাছি হলেও পূজার সমার্থক নয়। এই পূজা ব্যতি রেখে বাকি কাজগুলি করতে কোনো সময় লাগে না, কোনো নিয়ম লাগে না। আপনি যখন খুশি কীর্তন করতে পারেন, আপনি যখন খুশি ভজন করতে পারেন, সাধনা করতে পারেন। কিন্তু পূজা করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে এবং পূজার পরিধিটা ব্যাপক, বিস্তার অনেক বেশি। তো পূজা করতে গেলে সেগুলি জানতে হবে। আপনি যদি জানেন তাহলে আপনি পূজার অধিকারী, আপনি না জানলে পূজার অধিকারী নন। আর যদি জাত বিচার করেন, যদি বলেন যে বংশগত যে পদ্ধতি সমাজে চলে আসছে, তাহলে চলে আসা কথাকে আর আমি কি বলবো, আপনার যা ভালো মনে হয় সেটা আপনি করবেন। আমার মতে পূজার অধিকারী তিনি, যিনি পূজা সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন।